নকশার আভিজাত্য আর ছিমছাম কারুকাজে বদলে যাচ্ছে অন্দরমহলের সংজ্ঞা। এখনকার আসবাবপত্র কেবল ঘরের প্রয়োজন নয়, বরং মানুষের রুচি আর ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। তাই তো পছন্দের আসবাবপত্র কিনতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফার্নিচার প্যাভিলিয়নে ভিড় করছেন ক্রেতারা। ছুটির দিনে বিক্রি ভালো হওয়ায় বিক্রেতারাও খুশি। সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচিতেও এসেছে বড় বদল। আড়ম্বর আর জাঁকজমকের চেয়ে ছিমছাম নকশার আসবাবপত্রই এখন সবার পছন্দ। আর তাই তো স্বাদ ও সাধ্যের মধ্যে এইসব পণ্য কিনতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ফার্নিচার প্যাভিলিয়নে ভিড় করেছেন অনেকে। ফার্নিচার ছাড়া এখন অপূর্ণ হয়ে যায়, তো এজন্য আধুনিক বিভিন্ন ডিজাইনের ফার্নিচারগুলো আমাদের মাস্ট ঘরের জন্য। একটা ডিজাইনে অল্প অল্প কাজ থাকে, অনেকগুলো ফার্নিচারই তো একটা রুমে 4-5টা ফার্নিচার রাখতে হয়, তখন দেখা যায় সিম্পল ডিজাইন দিলেই রুমটা অনেক গর্জিয়াস মনে হয়। বিক্রেতারা বলছেন ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে আধুনিক নকশার খাট, সোফা ও আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র। ছুটির দিনে বেচাকিনি ভালো হওয়ায় খুশি তারা। যে আশানুরূপ চিন্তা করেছি আমরা সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো বেচাকেনা হচ্ছে। অভিযোগ রয়েছে দেশে আন্তর্জাতিক মানের পণ্য তৈরি হলেও সরকারি নীতিমালার জটিলতার কারণে এই সম্ভাবনাময় খাতটি বিশ্ববাজারে আশানুরূপ প্রসার পাচ্ছে না। এক্সপোর্টের ক্ষেত্রে আরো উদ্যোগী ভূমিকা পালন করতে হবে, আরো ইমপ্রেস করতে হবে কোম্পানিগুলিকে। আমাদের বিশ্বে রপ্তানি করার মতো কোয়ালিটি, প্যাকেজিং, সবই কিন্তু আমাদের কাছে আছে। বাট গভর্নমেন্ট থেকে যদি আমরা কিছু হেল্প পাই বা কাস্টমস জটিলতা থেকে যদি আমরা আরো ব্যাপারটাকে ইজি করি, তাহলে আমরা মনে হয় আরো বেশি রপ্তানি করতে পারবো। রপ্তানি ব্যুরোর তথ্য বলছে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান এখনো দুর্বল। প্রায় $600 বিলিয়ন বৈশ্বিক বাজারে বাংলাদেশের ফার্নিচার রপ্তানি হয় মাত্র $10 বিলিয়ন। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।